এটা? এটা পুরনো মন্দিরে। আমরা কন্টাই নন্দকুমার রোড অর্থাৎ স্টেট হাইওয়ে 4 ধরে মানে হলদিয়া তমলুক মেচেদা রোড থেকে এগিয়ে গিয়ে চলে এলাম পাঁশকুড়া তমলুক রোড। সেখান থেকে আমরা বর্গভীমার এই রাস্তা দিয়ে ঢুকছি। তা এখানে প্রচন্ড কনজাস্টেড এরিয়া। যাই হোক, এখানে পার্কিং এর জায়গা পেয়ে গেলাম। এখানে 100 টাকা পার্কিং ফি। মন্দির দর্শনের পর এই রাস্তা ধরে প্রায় 19 কিলোমিটার আমাকে এগিয়ে মেচেদা চৌমাথায় কোলাঘাট হলদিয়া রোড ধরতে হবে। ভাবছি কি হবে এই ভিড়ের মধ্যে, কিভাবে ড্রাইভ করব। তমলুকের শক্তিপীঠ এই তীর্থের প্রাচীন নাম ছিল বিভাস। দেবী এখানে বর্গভীমা বা ভীমরূপা নামে অভিহিত। ভৈরব সর্বানন্দ মতান্তরে কপালী। মহামায়া সতীর দেহাংশের মধ্যে বাম গোলাপ বা বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে। দেবীর প্রসাদ মন্দিরের ভিতর থেকে বাইরে নিয়ে আসা হচ্ছে। কুপনের মাধ্যমে এই ভোগ বিতরণ করা হবে। বাগনানের আগে একটা বাঁ দিকে রাস্তা আছে, তাহলে আমাদের ডানকুনি পর্যন্ত যেতে হবে না। ডানকুনি দিয়ে এনএইচ দিয়ে যাবো না, আমরা ভেতর দিয়ে বেরিয়ে যাব। বর্গভীমা মন্দির থেকে 179 কিলোমিটার দূরে গিয়ে এবার পথ পেলাম যে হ্যাঁ, আমরা আজকে বাড়ি ফিরতে পারবো। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে 9:26। ভিড় কেমন দেখো, সকালে কেমন ভিড় দেখো। আমরা তমলুক হয়ে যাব। তমলুকে একবার বর্গভীমা মন্দির, ওটা একটু দেখার ইচ্ছা আছে। 316 এ আমরা ন্যাশনাল হাইওয়ে উঠে যাব, দিয়ে স্ট্রেট ওই দীঘা গেট হয়ে যাব। বাইপাস দীঘার বাইরে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। জিরো করে নিয়েছি, কোনো ভিড় ভাড়টা কিছু নেই, তাড়াতাড়ি বেরিয়ে যাবো। বাঁ দিকে 116B ধরেই যাচ্ছি। কাল এসেছিলাম দেখো ডান দিক থেকে, ডান দিকে এদিক থেকে দীঘার ভেতর থেকে। এটা আমরা এখন এলাম বাইপাসটা ধরে। আর শঙ্করপুর যদি যাওয়ার হয়, দেখো ডান দিকে তাকাও, শঙ্করপুর মন্দারমণি। এইটা হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা, এই ডান দিকে উঠে গেল। এইটা আমরা মেরিন ড্রাইভ গিয়েছিলাম। আর দেখো সামনে দীঘা গেট আসবে এই মাত্র। এই দেখো দীঘা গেট, কেমন লাগছে বলো দীঘা গেটকে। সাপুয়াতে পেট্রোল বললাম ইন্ডিয়ান অয়েল থেকে 18.71 লিটার, আর বেরোনোর সময় তো 23.52 লিটার ভরা ছিল। তাই এর বেশি আর ঢুকলো না, ফুল ট্যাঙ্ক হয়ে গেল। যাক, বেশি করে ভরা রইল। চলো গিয়ে আমরা কমপ্লিট বলবো যে কত তেল লাগলো কি না, সমস্ত কিছু পরে বলছি। আমরা এখন চাউলখোলা পেরোচ্ছি। এটা চাউলখোলা, এখানে বাঁদিকে হাই স্কুলটা পেরিয়ে গেল। তা এমনি রাস্তা খুব কনজাস্টেড এইখানটা। একটু চলো দেখি, এটা এগিয়ে যাই। নন্দকুমার এখান থেকে 65 কিলোমিটার, মন্দারমণি 9 কিলোমিটার। এই ডান দিকে রাস্তা দিয়ে মন্দারমণি যাওয়া যায়। আর আমরা মেরিন ড্রাইভ দিয়ে যদি আসতাম, ওদিকেও যাওয়া যেত। এখান থেকে 2 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে 116B বাঁ দিকে যাচ্ছি। এটা কলকাতা যাওয়ার রাস্তা। আমাদের গন্তব্য এখন হবে তমলুক। এখান থেকে খড়গপুর 90 কিলোমিটার, কলকাতা 150 কিলোমিটার। চৌমাথাটা পেরিয়ে গেলাম, কাঁথি চৌমাথা। নাচিন্দা বাজার এই জায়গাটা বলে। ক্ষুদিরাম সেতু মানে কালীনগর ব্রিজ হয়ে যাচ্ছি। তলায় রসুলপুর নদী,
এখানে অনেক দেখা যাচ্ছে যে ওই লঞ্চ ফঞ্চ সারানোর জন্য ডান দিকে দেখা যাচ্ছে না এখানে ছবিটা অতটা। এখান থেকে আর 20 কিলোমিটার দূরে গেলেই আমরা বাজপুর পৌঁছে যাব। খুবই কনজাস্টেড এরিয়া এটা, হেরিয়া বাজার। এই টোল প্লাজাটা এখনো স্টার্ট হয়নি, আমরা এই দিক দিয়ে বাঁ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, সোজা কলকাতার দিকে যাচ্ছি। এখন পর্যন্ত তমলুক পর্যন্ত যাব এইভাবে, আর নিচে নেমে ডান দিকে গেলে নন্দীগ্রাম, নন্দকুমার। এটা আমরা দীঘা থেকে জাস্ট 100 কিলোমিটার টাচ করছি, 100 কিলোমিটার ফ্রম দীঘা। এখানে আমরা তমলুকের যে বর্গভীমা 108 সতীপীঠের এক পীঠ, যেখানে দেবীর পায়ের গোড়ালি বা পায়ে পড়েছিল বলে, সেখানে পৌঁছলাম 100 কিলোমিটার। আর সামনে দেখো রেল লাইন, ওই রেল লাইন পেরিয়ে আমরা যাব। কিরকম ভিড়, মানে এখানে অনেকক্ষণ রেল লাইনের গেট বন্ধ ছিল, যার জন্যে প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল এখানে। দেখো সামনে মোটরসাইকেল কিরকম, মানে কোনো কেয়ারলেস। প্রায় 104 কিলোমিটার রাস্তা পেরিয়ে, অনেক গলিঘুজি পেরিয়ে, মানে এরকম কনজাস্টেড রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম তমলুকের শ্রী শ্রী বর্গভীমা মন্দিরের পার্কিং প্লটে। এখানে 100 টাকা চার্জ নিল। শ্রী শ্রী বর্গভীমা মন্দির রাস্তা থেকে অনেকটাই উঁচু। উঠে গিয়ে প্রথমে এখানে একটা নাট মন্দিরের মতো এখানটা রয়েছে, তারপর মূল গর্ভগৃহ হচ্ছে সামনে। ভিড় সেরকম ছিল না, অপর্ণা খুব ভালোভাবেই পুজো দিতে পারলো। দূরে দেখো আমি মূর্তি দেখাচ্ছি। সবচেয়ে বড় কথা যে এখানে ফটো তোলার কোনো বিধি নিষেধ নেই, এইটাই খুব ভালো লাগলো। তবে দেবী মূর্তির খুব কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা না করে অপর্ণা একটা ফটো পাশের দোকান থেকে কিনে নিল, এবং সেইটাই আমরা ইনসেটে দেখাচ্ছি। এই মন্দিরের একটা বিশেষত্ব লাগলো যে এখানে কোনো পান্ডা নেই, কোনো পূজারীর চাপ নেই, স্বাধীনভাবে ঠাকুরের কাছে নৈবেদ্য তুলে ধরার সুযোগ রয়েছে। সেবায়িতরা রয়েছেন, তাদের ব্যবহার যথেষ্ট ভালো। আমরা দেরিতে মন্দিরে উপস্থিত হলেও ওনারা আমাদের কুপন পাওয়ার ক্ষেত্রে অনেক সহযোগিতা করলেন, এই জন্য ওদের অনেক ধন্যবাদ জানাই। এরপর মন্দির ঘুরে দেখার পালা। আমরা বিভিন্ন দিকে ছবি তুলছি, আমাদের যা কাজ আর কি। বর্গভীমা মন্দির তমলুক। দেখো এই পাশ থেকে কি সুন্দর লাগছে মন্দিরটাকে। আর এখানে সবাই মানসিক করছেন, ওই গিট বাজছেন এতে। আর এখানে হচ্ছে মায়ের কুণ্ড, ওই নিচে কত নিচে দেখো, মানে এই মন্দিরটা অনেক উঁচুতে, কিন্তু মানে সম্ভবত সেই সময় বান বন্যার সময় ছিল বলে হয়তো এখানটাতে এত উঁচু হয়েছে। এইটা দেবী মায়ের মন্দিরের পিছন দিকটা। আর বহু মানুষ এখানে আসেন প্রসাদ গ্রহণ করতে। এখানে ভাত, পায়েস, মাছ, 9 রকমের ভোগ রোজ দেবী মাকে দেওয়া হয়। যারা মাটিতে বসে প্রসাদ গ্রহণ করেন, আর যারা বসতে পারেন না তারা টেবিল চেয়ারে বসে প্রসাদ গ্রহণ করেন। প্রতি কুপনের মূল্য 110 টাকা। এখানে আগে কুপন সংগ্রহ করতে হয়, তবে কেউ বাদ যায় না, সবাই প্রসাদ পান। এইভাবে ভেতর থেকে, মন্দিরের ভেতর থেকে প্রসাদ বেরিয়ে আসছে, এরপর সবাই এটা গ্রহণ করবেন। ওই যে সামনে সাজানো আছে মায়ের 9 রকম ভোগ। এখানে বসেও যেমন খাওয়া যায়, তেমনি পার্সেল করেও নেওয়া যায়। দেবীর 51 পীঠ বা তীর্থস্থানগুলোর নাম এখানে প্রত্যেকটা আলাদাভাবে দেওয়া আছে। তোমরা যারা ইন্টারেস্টেড এ ব্যাপারে, এইখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নিতে পারো। এখন দুপুর 2:30 বাজছে। আমরা বর্গভীমা তমলুক থেকে স্টার্ট করছি। দেখি এখান থেকে মেচেদা যাব, মেচেদা থেকে কোলাঘাট, কোলাঘাট থেকে তারপরে ওই আরামবাগের দিক দিয়ে রাস্তা ধরবো। Head south on Panskura, Tamluk Road, Tamluk Srirampur Road. মাতঙ্গিনী হাজরার স্ট্যাচুটা দেখো, এটা হচ্ছে মানিকতলা বলছে এটাকে। আমরা এখান থেকে মেচেদা দিকে যাচ্ছি, এটা হলদিয়া তমলুক মেচেদা রোড।
এখান থেকে 14 কিলোমিটার পর্যন্ত গোকুল বলছে যেতে, তারপরে গিয়ে ওখান থেকে কোলাঘাট যাব। যাই হোক, এতক্ষণে ধরে প্রাণ এলো, একেবারে গলিগুজির ভেতর গাড়ি চালাচ্ছিলাম, অসম্ভব মানে ভিড়ের ভেতরে চালাতে হচ্ছিল। কি হলো, কোথায় শব্দ করে? আচ্ছা, আমরা মেচেদা বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি, কিন্তু আমরা যাব এখন বর্ধমান, এখান থেকে কোলাঘাট হয়ে। তা আমাকে উপরের ওই রাস্তাটা আগে ধরতে হবে। কোলাঘাট থেকে বাগনানের পথে রূপনারায়ণ নদীর ব্রিজ পেরেছি। এই রূপনারায়ণ নদী আপে রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরীর মিলিত স্রোত এখান দিয়ে যাচ্ছে, এবং পরে এটা গাদিয়ারার কাছে হুগলি নদীর সাথে মিশে ডায়মন্ড হারবার হয়ে কাকদ্বীপ, নামখানা, বকখালি, মানে ওই গঙ্গাসাগর যে এলাকাটাতে আছে ওইখানে গিয়ে বঙ্গোপসাগরে পড়ছে। এইদিকে যাব আরামবাগ হয়ে, এরকম আমরা হাইওয়ে ছেড়ে দিলাম, সরু রাস্তা, কিন্তু এইদিকে যাব। রোড এখানে এলাম, একদম নতুন রাস্তা, নতুন জায়গা। চলো এইদিকেই যাই। বন্ধুরা, রাস্তা শর্টকাট হলো, রাস্তা এখনো ভালো আছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে রাস্তা এরকম চওড়া থাকবে কিনা। আমার যা মনে হচ্ছে যে আগে গিয়ে কোনো ভিলেজ এরিয়ার ভেতর দিয়ে যাব, এবং হাওড়ার প্রত্যন্ত কোনো গ্রাম্য এলাকা দিয়ে আমরা যাচ্ছি। আমরা পথ হারিয়ে এখন ওই বাগনান থেকে ঢুকে পড়েছিলাম হাওড়া জয়পুরে। এখন হাওড়া জয়পুরে গিয়ে এখান থেকে জয়পুরের কাছাকাছি গিয়ে আবার একটা নদীর পাড় দিয়ে যাচ্ছি। এবার দেখা যাক কি হয়, কোথায় পৌঁছবো কিচ্ছু জানি না। এখান থেকে গিয়ে আরামবাগ পৌঁছতে পারলে আবার সেখান থেকে আমরা যেতে পারবো, কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না কোথায় এসেছি কি না। যেখানে হোক পৃথিবী গোল, ঠিক পৌঁছে যাবো। হয়তো একটু রাত্রি হয়ে যাবে, আরামবাগ পৌঁছে গেলে আর কোনো আমার অসুবিধা হবে না। এটা এক্সপ্লোর হচ্ছে বিভিন্ন জায়গা, এটাও একটা আনন্দ। ধরো কি সুন্দর জায়গাটা দেখো তোমরা। আজ সোজা রাস্তায় সোজা চালালে তো সে তার থেকে আনন্দ দেখো। এটা তোমাদের সমুদ্র দেখিয়ে নিয়ে এলাম, এবার খাল দেখাই, খাল বিল দেখো। আরামবাগ যাবো, ওটা জান, ওখানে শিয়াগড়ে গিয়ে জিজ্ঞাসা করবে। শিয়াগড়ে যেতে হবে, এই সোজা এইভাবে দেখো, শিয়াগড়ে গিয়ে ওখানে বললে ওরা বলে দেবে কিভাবে। Take the next left onto Unda, Udinarayana Road. Take the next left onto Unda, Udinarayana Road. এটা শিয়াগড়ি ব্রিজ, আমতা ঝিকিরার যে রোড আছে মুন্ডেশ্বরী নদীর ওপর, সেই ব্রিজটা আমরা এখন পেরোচ্ছি। এইসব রাস্তায় পেট্রোল ফুরিয়ে গেলে কি অবস্থা হবে বুঝতে পারছো। যদিও পাংচার হলে কোনো অসুবিধা নেই, আমি পাংচার সারাতে পারি। আমাদের এখন তো টিউবলেস টায়ার হয়ে গেছে এবং খুব সহজভাবে এটা আছে, সেই সমস্ত ব্যবস্থাও আমার আছে সবকিছু। ভুল ভেবেছিলাম, এখানে পেট্রোল পাম্প আছে, ডান দিকে দেখো পেট্রোল পাম্প পেরোচ্ছি। আর এখানে রাস্তায় এই যে সাদা দাগের কাজ চলছে, এটা রাস্তাটা ছাড়ো। গাড়ির ড্যাশবোর্ডে ক্যামেরা অন আছে, আর অপর্ণার রাগ দেখে ওরা চাঁদা তোলা থেকে বিরত থাকলো। তোমরা দেখলে তো দিদিমণি তাকাতে কত সুবিধা হলো। আরামবাগ এইদিকে রাস্তাটা ধরে হাইওয়ে থেকে উঠে সিধে চলে যাবে। ওই 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 যে রাস্তাটা যেটা আসছে। অবশেষে আমরা জয়ী হলাম। Continue on Ahilyabai Holkar Road for 19 kilometers.
আরামবাগ কতটা এখান থেকে? এখান থেকে 12 কিলোমিটার। বর্ধমান যাব, তাহলে কি আরামবাগ হয়ে যেতে হবে? আরামবাগ হয়ে গেলে ভালো রাস্তাটা ভালো পাবেন। না আর কোথা দিয়ে দিয়েও পাবেন, হ্যাঁ? মায়াপুর দিয়ে পাবেন। মায়াপুর দিয়ে? মায়াপুর যান, ওখানে রাস্তাটা মনে হয় হয়ে গেছে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 4:55, মানে বিকেল 5টা। আমরা বেরিয়েছি সকাল 9:25, মানে 9:30টায়। মাঝে আমরা বর্গভীমা মন্দিরে সেখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, সেগুলো তোমরা ব্লগে দেখবে। কিন্তু তারপরে আমরা একটা শর্টকাট বের করেছিলাম হাওড়ার প্রত্যন্ত গ্রামের ভেতর দিয়ে এসে এইবার আমরা হলবাই হোলকার রোড এটা পড়লাম। এখান থেকে আরামবাগ জাস্ট 12 কিলোমিটার। আর এইটা হচ্ছে পুরসুরা বিডিও অফিস ডান দিকে। আর এখান থেকে মায়াপুর বলে একটা জায়গা আছে, সেখান থেকে গিয়েও আগে আমি আরামবাগটাকে বাদ দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যেতে পারি। রাস্তার উপরে একটা টোল ট্যাক্সের হবে হয়তো, এটা এখনো কিচ্ছু হয়নি, দেখতেই পাচ্ছ। সূর্য ডোবার পালা এসে গেল, সামনে সূর্য, রাস্তায় দেখো কি সুন্দর আলো পড়ছে। কেমন লাগছে তোমরা বলো? রাস্তার সাথে সাথে যেন সূর্য আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে আমাদের গন্তব্যে। আর কিছুক্ষণ পর, কয়েক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের বাড়িতে। বর্ধমান এখান থেকে আর 52 কিলোমিটার। সামনে একটা মুতাডাঙ্গা বলে জায়গা আছে, ওখান থেকে আমরা বাঁ দিকে বেরিয়ে যাব, তাহলে আরামবাগটায় আমাদের ঢুকতে হবে না। বর্ধমান পহেলেনপুর রোডে একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম। ড্যাশবোর্ডে গোপ্রোর ব্যাটারির চার্জও শেষ, তাই ব্যাটারি পাল্টাতে হবে। আর দেখছি রেল লাইনের ওপর তারকেশ্বর আরামবাগের ট্রেন চলছে, আর এটা সম্ভবত মায়াপুর স্টেশন। 5:30 বাজছে, এখন 197 কিলোমিটার চলে এসেছে। 45 ধরো, তাহলে 242 মতো হবে। তারপরে অল দ্য সেম আমরা যাওয়ার সময় 246.6 কিলোমিটার রান করেছিলাম, তার থেকেও একটু কম হচ্ছে। বীরহাটা ব্রিজে চলে এলাম। এই যে ডান দিকে লেখা আই লাভ বর্ধমান। আমাদের 14ই ফেব্রুয়ারি যে জার্নি শুরু হয়েছিল দীঘার উদ্দেশ্যে, আজ 17ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7টায় তা সমাপ্ত হলো। আর কয়েক মিনিটেই আমরা ঢুকে যাব আমাদের বাড়িতে। 2589 বেরোনোর সময় ছিল, আর এখন হচ্ছে 3139। তার মানে 550 কিলোমিটার একদম পাক্কা আমাদের টোটাল জার্নিটা হলো। ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন গাড়ি রাখি, রেডি হই। গুড বাই।